উত্তর কলকাতা নয়, গোটা রাজ্যের রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে আপনার ইয়ে পর্যন্ত বা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা পর্যন্ত সর্বত্রই মোটামুটি আছে। এখন বিষয়টা হচ্ছে বিজেপি কয়েকদিন ধরে প্রচার করার চেষ্টা করছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। তো বাংলার ছাত্র যুব সাধারণ মানুষ পাল্টা প্রশ্ন তুলছে যে হিন্দু হিন্দু যদি ভাই ভাই, তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? তো গ্যাসের দামটা তো হিন্দুকেও কিনতে হচ্ছে, মুসলমানকেও কিনতে হচ্ছে এই চড়া দামে। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই, তাহলে সেই হিন্দু বাঙালির কপালেই কেন একটা পূর্ণমন্ত্রী নাই বাংলার মাটি থেকে? তো যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে সেই হিন্দু হিন্দু ভাই ভাই অথচ আধার লিঙ্কে কেন ফাইন খাই? আধার গ্যাসের সাথে লিঙ্ক করানোর নাম করে 1000 টাকা করে ফাইন কেন কাটা হলো বাংলা সহ ভারতবর্ষের মানুষের থেকে? অর্থাৎ এদের যে রাজনীতি হিন্দু হিন্দু ভাই ভাই, এটা শুধুমাত্র হিন্দুদের রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করার জন্য রাজনৈতিক অস্ত্র। কিন্তু আপনি যদি দেখেন তাদের যে রাজনৈতিক কৌশল এবং তাদের যে প্রশাসনিক যে কার্যপ্রণালী, তাতে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক ভারতীয় শোষিত হচ্ছে, পেষিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই হিন্দু হিন্দু ভাই ভাই কথাটা কেবলমাত্র এদের মোড়ক, কিন্তু প্রকৃত অর্থে ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা যখন আপনি আসবেন, তখন দেখবেন সেক্ষেত্রে ভাই বলে আলাদা কেউ নেই। উল্টে আপনি দেখতে পাবেন যারা দেশের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে মধ্যে আসল ভাই মনে করছেন, অর্থাৎ মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাই। 26-এর আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানে শাসক বিরোধী বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই প্রচারকে কটাক্ষ হোর্ডিং এবার তৃণমূলের। পাল্টা হোর্ডিং এবং ফ্লেক্স তৃণমূল কংগ্রেসের আইটি সেলের। হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, হোর্ডিং এ স্লোগান দিচ্ছে শাসক দল। অনু মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, একেবারে জেলায় জেলায় যে ছবি দেখা যাচ্ছে যে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের পোস্টার দিচ্ছে বিজেপি, তার পাল্টা এবার এই শহরে। একদমই, দেখো জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বাঁকুড়া গলো বা চুচুড়া গলো বিজেপির পক্ষ থেকে হোর্ডিং বা পোস্টার দেওয়া হয়েছিল যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকেই চাই। এবং তার পাল্টা আজকে বিভিন্ন জেলাতে এবং কলকাতা শহরের বুকেও তৃণমূল আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে হোর্ডিং এবং ফ্লেক্স দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে হিন্দু যদি ভাই ভাই, তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই, তেলের দামে কেন লুট করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। কেন বাংলায় পূর্ণ মন্ত্রী নেই, তোমার বাঙালি পূর্ণ মন্ত্রী নেই, সেই প্রশ্ন তোলা হয়েছে। এবং যেটা আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বস্তুতে এই প্রশ্ন হিন্দুদের, এবং তারাই এই প্রশ্নগুলো করছেন যেগুলো আইটি সেল তুলে ধরেছে পোস্টারের মাধ্যমে। এবং আরো বক্তব্য হচ্ছে তৃণমূল আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে যে আসলে বিজেপির কাছে হিন্দু মুসলিম এটা কোনো বিষয়ই নয়, তারা হচ্ছে সবাইকেই শোষণ করতে চায়, সেক্ষেত্রে তাদের কাছে কোনো ভাই ভাই বলে কোনো বিষয় হয় না। এবং সেই কারণেই এই যে বিগত কয়েকদিন ধরে বিজেপির তরফ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই বলা হচ্ছিল, তার একটা কাউন্টার হিসেবেই কিন্তু এই ধরনের হোর্ডিং আজকে শহর জুড়ে দেওয়া হয়েছে। শহর এছাড়া জেলা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, শ্যামবাজার থেকে শুরু করে বিধান সরণি বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের প্রশ্ন তুলে তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে হোর্ডিং এবং ফ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেক ধন্যবাদ। 2026-এর আগে একেবারে ধর্মযুদ্ধ শুরু হয়ে গিয়েছে রীতিমতো, যেখানে ধর্মের ধ্বজা তুলে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুপক্ষ। জেলায় জেলায় গতকাল যে ছবি দেখা গিয়েছিল, কখনো বাঁকুড়া কখনো আবার হুগলির চুঁচুড়া, সেখানে বিজেপির পক্ষ থেকে পোস্টার পড়েছিল। বিজেপির সেই হিন্দু হিন্দু ভাই ভাই প্রচারকে কটাক্ষ করে এবার এই শহরে হোর্ডিং দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা হোর্ডিং এবং ফ্লেক্স দেখা গেল তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে। হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, হোর্ডিং এ স্লোগান দিয়েছে তৃণমূল। হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই, হোর্ডিং এ স্লোগান তৃণমূল কংগ্রেসের। শ্যামবাজার স্টার থিয়েটারের সামনে তৃণমূল কংগ্রেসের এই হোর্ডিং এবং ফ্লেক্স। জেলায় বিজেপির পক্ষ থেকে কিরকম হোর্ডিং পড়েছে একবার দেখুন। একেবারে দেওয়াল লিখন চলছে, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি চাই। আর তার পাল্টা এবার শ্যামবাজার এবং স্টার থিয়েটার চত্বর, সেখানে তৃণমূল কংগ্রেস তারা পাল্টা এবার স্লোগান দিয়েছে, তারা সেখানে একেবারে হোর্ডিং চাপিয়ে দিয়েছে। দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই
যখন বিজেপির স্লোগান 2026-এ বিজেপি চাই বলে বিজেপি যখন জেলায় জেলায় প্রচার শুরু করেছে, তার পাল্টা এবার হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। পোস্টারের লড়াই, ফ্লেক্সের লড়াই চলছে। ছবি পাশাপাশি আপনাদের দুটো দেখাবো। একদিকে যখন বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় পোস্টার দেওয়া হচ্ছে, একেবারে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা তারা বলছেন, 2026-এ বিজেপি আসবে বলছেন, তার পাল্টা এবার কিন্তু সেই পোস্টারে প্রতিবাদ শাসক দলের। শ্রমিক ভট্টাচার্য আবারও রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, আমরা আবার বলছি যে হিন্দু হিন্দু ভাই ভাই এ ধরনের কোনো পোস্টার সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছা, কোনো কর্মসূচি বিজেপির নেই। হ্যাঁ, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে, বাংলা এবং বাঙালিকে বাঁচাতে গেলে, বহুত্ববাদকে ধরে রাখতে গেলে, মত প্রকাশের অধিকারকে স্বীকার করাতে গেলে এবং সেটার প্রতিষ্ঠা সমাজে নিয়ে আসতে গেলে নির্দিষ্ট হিন্দু ভূখণ্ড দরকার। আর এই কারণেই পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। 1947 সালের 20শে জুন আঞ্চলিক আইনসভায় যে প্রস্তাব পাশ হয়েছিল, সেখানে দ্বিজাতি তত্ত্বের সমর্থক হয়েও সিপিআইএম তখন জন্ম নেয়নি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার দুই প্রতিনিধি জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ সেই প্রস্তাবে ভোট দিয়েছিলেন এবং কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা আজকে সেখানে ভোট করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহাদের এই আন্দোলনে সবাই সামিল হয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে যাদের পালিয়ে যাবার কথা বলছেন, নীরব মোদী, মেহুল চোকসি, এরা ঋণ পেয়েছিল কাদের আমলে? ঋণ পেয়েছিল কংগ্রেসের আমলে। কংগ্রেস হরিলুটের মধ্যে টাকা বিলিয়েছিল, আর তখন তাদের পার্টনার ছিল এখানকার সবচেয়ে বড়, যারা প্রাতিষ্ঠানিক লুটের একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, সেই তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদীর সরকারের আমলেই সবচেয়ে বেশি এনপি অ্যাকাউন্টে বা যারা টাকা নিয়েছিলেন, ঋণ খেলাপি করছিলেন, তাদের থেকে টাকা উদ্ধার করা হয়েছে। যে পরিমাণ টাকা তাদের থেকে উদ্ধার করা হয়েছে, যত সম্পত্তিকে অ্যাটাচ করা হয়েছে, ক্রোক করা হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন সেটা করা হয়নি। সুতরাং হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি বিজেপি করছে না। ওবিসির মধ্যে দিয়ে তাদের কোটাকে সম্পূর্ণ সংখ্যালঘুদের দিয়ে আজকে বিভাজন তৈরি করছে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেসের রাজনীতি অবিভক্ত জাতীয় জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার রাজনীতি, সরস্বতী পুজোর বিরুদ্ধে বক্তব্য রাখার অধিকারের সুযোগ করে দেওয়ার রাজনীতি, 70% মুসলমান থাকার কারণে 30% হিন্দুকে 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে বাগিয়ে ফেলে দেবে, এই কথা বলার সমর্থনের রাজনীতি, প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা বলার রাজনীতি, যারা মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রজেক্ট জন্ম নিয়ন্ত্রণ করা এবং হামদো হামারা দো পরিবার পরিকল্পনা এই প্রজেক্টে অংশগ্রহণ করে না, যারা পোলিও খাওয়ানোর বিরোধিতা করে, যারা হামদো হামারা দো এর বিরুদ্ধে কথা বলে, যারা লাইগেশন ক্যাম্প করতে গেলে মানুষকে আক্রমণ করে, মুখ্যমন্ত্রী তাদের দরবারে যাচ্ছেন। শ্রমিকবাবু, ধন্যবাদ।